নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি, আমরা আমাদের ৩১ দফাতে ঘোষণা করেছি। আমাদের সরকারের বয়স মাত্র ১.৫ মাস। নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ শুক্রবার সন্ধ্যায় ৮ দিনব্যাপী পাবনা বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও ৩১ দফায় প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে। সকলের সম্মিলিত আলোচনার ফলাফলের ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের ওপর যে নির্যাতনের ইতিহাস তা ফ্যাসিবাদের কর্মকাণ্ডের একটি অনিবার্য অঙ্গ। গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতার চর্চা যারা করেছেন সেই গণমাধ্যম কর্মীদের ওপর নির্যাতনের যে অপরাধ তা তামাদি হতে দেওয়া হবে না। সেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের যে অপরাধ তাকে আমরা তামাদি হতে দেব না। এই অপরাধকে চিহ্নিত করার জন্য আমরা সাংবাদিক প্রতিনিধিদেরকে সাথে নিয়ে ইতিমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি। এর আগে তথ্যমন্ত্রী ফিতাকেতে জাসাস পাবনা জেলা শাখার ব্যবস্থাপনায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৮ দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেন। পরে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডাক্তার আহমেদ মোস্তফা নোমান। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ও জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ। মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ২০টি স্টলে নতুন বইয়ের সমাহার রয়েছে। মেলার পাশাপাশি প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।